ওয়েলকাম টু অনুর রান্নাঘর। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমরা তৈরি করব নিরামিষ ভোগের খিচুড়ি। নিরামিষ খিচুড়ি তৈরি করার জন্য আমরা গোবিন্দভোগ চাল নিয়েছি আর মুগ ডাল নিয়েছি। ডাল আর চালটা আমরা সমপরিমাণ নেব, তাহলে খিচুড়িটা খুব সুন্দর হবে। আর শীতকালীন সবজি এখন আমরা সবজির মধ্যে নিয়েছি দুটো আলু নিয়েছি, বড় একটা গাজর নিয়েছি, সিম নিয়েছি, বিন কড়াই, কুমড়ো নিয়েছি ফুলকপি আর নিয়েছি মটরশুঁটি। আমরা প্রথমে ডালটাকে একটু ভেজে নেব। এবার আমরা ডালটা শুকনো কড়াই ভেজে নেব। ডালটাকে আমরা একটু সোনালি রং করে ভেজে নেব। যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে মনে করবেন তখন ডাল ভাজা হয়ে গেছে। একদম লাল করে ভাজবেন না, তাহলে ডালটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে। আমাদের ডালটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ডালটাকে ঠান্ডা করে নিয়েছি, এবার জল দিয়ে চাল আর ডালটা একসঙ্গে মিশিয়ে ধুয়ে নেব। ডালের মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। এবার জল দিয়ে ধুয়ে নেব। চাল আর ডালটা যতক্ষণ পরিষ্কার জল না বেরোবে ততক্ষণ আমরা ধুয়ে নেব। চাল আর ডালটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার চলুন চাল আর ডালটাকে আগে বসিয়ে দেবো। একটা হাঁড়িতে জল নিয়ে নিয়েছি, এবার এই জলের মধ্যে ডাল আর চালটাকে দিয়ে দেবো। চাল আর ডালটাকে একসঙ্গে দিলাম যাতে দুটোই একসঙ্গে ফুটতে থাকে। আমরা এবার সবজিগুলোকে ভেজে নেব। তার জন্য দিয়ে দেবো সরিষার তেল, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। আমরা ঘি দিয়ে সবজিটা ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর সবজির কাঁচা গন্ধও থাকবে না। আমরা প্রথমে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো গাজর। কারণ গাজর আর আলুটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। আমরা একসঙ্গে সব সবজিগুলো দেবো না, এক একটা সবজি এক একবার দেবো। গাজর আর আলুটাকে কিছুক্ষণ আমরা ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি। এবার দিয়ে দেবো বিন, দিয়ে দেবো কুমড়ো আর দিয়ে দেবো সিম। খিচুড়ি রান্না করতে গেলে সবজিগুলোকে আপনারা ভেজে নেবেন, তাহলে দেখবেন সবজি থেকে কোনো কাঁচা গন্ধ বেরোবে না। এবার স্বাদ মতো 1 চামচ লবণ দিয়ে দেবো, 1 চামচ হলুদ দেবো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এবার মটরশুঁটিগুলো দিয়ে দেবো। এবার আমরা একটু ঢাকা দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব যাতে মশলাগুলো সবজিগুলোর ভিতর সুন্দর ঢুকে যায়। এবার দিয়ে দেবো টমেটো। সবজিগুলোকে ভেজে নিয়েছি, এবার চাল আর ডাল যখন ফুটে উঠবে তখন আমরা সবজিগুলো দিয়ে দেব।
চালটা ডালটা ফুটতে শুরু করেছে। এবার উপর দিকে যে ফেনাগুলো উঠেছে এগুলো আমরা তুলে ফেলে দেবো। আমাদের চাল আর ডালটা ফুটে উঠেছে। এবার আমরা ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। আমাদের চালগুলো আর এই দেখুন আর ডালগুলো সুন্দর ফুটে গেছে, একদম গলে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর আমরা একটা বাটিতে একটু জল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদটা আমরা একটু জলে গুলে দেবো, সরাসরি খিচুড়ির মধ্যে দিলে দলা পাকিয়ে যেতে পারে। আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব জলের সঙ্গে। এবার এটাকে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা চিড়ে। আমরা খিচুড়ির মধ্যে দুধ দেবো। আমরা 500 দুধ আগে গরম করে নিয়েছি, সেই দুধটা এবার খিচুড়ির মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে খিচুড়ির সঙ্গে মিশিয়ে নেব। এবার 2 চা চামচ চিনি দিয়ে দেব। কালারের জন্য আমরা 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমাদের খিচুড়ি থেকে। এবার আমরা একটা মশলা তৈরি করে নেব। এবার দিয়ে দেবো সরষের তেল, দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, এবার দিয়ে দেবো গোটা জিরে 1 চা চামচ, এক চা চামচ আদা গ্রেট করে নেওয়া, দিয়ে দেবো 2 চা চামচ ধনের বাটা আর জিরে বাটা। এবার আমাদের মশলাটা তৈরি হয়ে গেছে। এবার আমরা সরাসরি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখন এর মধ্যে কাজু কিশমিশ ভেজেও দিতে পারেন, আবার নারকেল ভেজেও দিতে পারেন। আমাদের খিচুড়ি তৈরি হয়ে গেছে। এবার আমরা ধনেপাতা দিয়ে দেব। আমাদের খিচুড়ি তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 1/2 চা চামচ গরম মশলা দিয়ে দেবো উপর থেকে, আর 1 চা চামচ একটা ভাজা মশলা দিয়ে দেবো। এর মধ্যে আছে গোটা ধনে, গোটা জিরে, 4টে লবঙ্গ আর এলাচ। আর 1 চা চামচ ঘি দিয়ে দেবো। এবার আমরা একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমরা একটা চামচের সাহায্যে
মশলাগুলো সুন্দর করে খিচুড়ির সঙ্গে মিশিয়ে নেব। আমাদের নিরামিষ ভোগের খিচুড়ি গোবিন্দভোগ চালের তৈরি হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই পদ্ধতিতে অবশ্যই তৈরি করবেন, সামনে সরস্বতী পুজো আসছে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।